আজকে বাচ্চার জন্য বানাবো কাঁঠালের প্যানকেক। পাকা কাঁঠাল বাচ্চা থেকে বড় সকলের স্বাস্থ্যের জন্যই বেশ ভালো, কিন্তু পুনেতে না কাঁঠাল সেভাবে ভালো পাওয়া যায় না। এরকম শক্ত কোষের কাঁঠাল পাওয়া যায়, আর এই শক্ত কোষের কাঁঠাল ছেলে যদি বেশি খায় তোর পেটে ব্যথা হবেই, যেহেতু এর মধ্যে ফাইবারটা খুব বেশি থাকে। আর এদিকে ছেলের ভীষণ পছন্দ কাঁঠাল, তো ভাবলাম কাঁঠালটা তাড়াতাড়ি শেষ করার জন্য এর থেকে দু একটা প্যানকেক বানাই, সেটা খেতেও বেশ ভালো লাগবে। আর আম বা কলার যে প্যানকেকগুলো হয় সেগুলোতে আমরা দুধ ব্যবহার করতে পারি, কিন্তু এই কাঁঠালের প্যানকেকে দুধ বা দই ব্যবহার করা চলে না। তার কারণ ওর সাথে দুধ বা দই ঠিক যায় না আয়ুর্বেদ অনুযায়ী। তো সেই জন্য এখানে নারকেলের ব্যবহার করছি। আর পাকা কাঁঠালের কোষ নিয়েছি ছয়টার মতো, তার সাথে নিলাম 1/4 কাপ নারকেল, ফ্রেশ নারকেল। ওর যে কালো খোসাটা সেটা মানে ছিলে নিয়েছিলাম, তারপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। এর সাথে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি, মানে 3/4 কাপের মতো দিলাম সুজি। আর তার সাথে মিষ্টির জন্য এখানে গুড় ব্যবহার করলাম। আর মানে নারকেলের যে জলটা ছিল সেটা দিয়ে পেস্ট বানাচ্ছি। তো যে মানে একটা সেমিথিক ব্যাটার বানাবো, তার জন্য নারকেলের জল যতটুকু আছে সেটা অ্যাড করছি, আর তার সাথে নর্মাল জল অ্যাড করে এটার থেকে আমি মানে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটু গাঢ় লাগছে, সুজি তো ফুলে উঠবে, তো সেই কারণে মানে সুজি ফোলানোর জন্য আরেকটু মিক্সার জার ধুয়ে জল দিলাম। এই জল দেওয়াটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। আর যেহেতু সুজিটা পিষে নিয়েছি, তো সেই কারণে এটাকে বেশি সময় রাখতে হবে না, কিন্তু 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সুজিটা মানে একটু ভালোভাবে ফুলে ওঠে, তাহলে প্যানকেকগুলো ভালো তৈরি হবে। অল্প একটু লবণ দিলাম 1 চিমটির মতো, কারণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এরপর প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। কাঁঠাল দিয়ে তো মানে পাকা কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়া বা মালপোয়াও হয়, কিন্তু কাঁঠালের বড়া বা মালপোয়া বানাতে অনেকটা তেল লাগে, কারণ ডিপ ফ্রাই করতে হয়। আর সেক্ষেত্রে মানে কাঁঠালের বড়া বা মালপোয়া অনেকটা তেল চুষেও নেয়, মানে অ্যাবজর্ব করে নেয়, তো সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয়, খুব বেশি অয়েলি। কিন্তু প্যানকেকটা সত্যি বলতে ভীষণ ভালো, ভীষণই স্বাস্থ্যকর। আর এইভাবে মানে এই সব উপকরণ দিয়ে বানালে তো সত্যিই ভালো। এখানে আমরা ময়দার ব্যবহার করছি না, সব কিছু স্বাস্থ্যকর আর কি। আর খুবই মানে প্রপার জিনিস ব্যবহার করছি আয়ুর্বেদ অনুযায়ী। তো এরপর ঘি দিলাম অল্প একটু তাওয়াতে ব্রাশ করে। এখানে আমি ননস্টিক তাওয়া নিয়েছি, বা কাস্ট আয়রনের গ্রিজ তাওয়া বেশ ভালো নিতে হবে, যাতে তলাতে লেগে না যায়। এরপর গ্যাসের আঁচ একদম লোতে রেখে তাওয়া ভালোভাবে গরম করে ছোটো হাতার 1.5 হাতার মতো এখানে মানে ব্যাটার নিয়েছি। তারপর ভালোভাবে রোল করে নিয়ে ঢাকা লাগিয়ে প্রায় 3-4 মিনিটের জন্য একটা সাইড কুক করলাম। গ্যাসের আঁচ লোতে রাখতে হবে। এরপর উল্টে অপর সাইডেও আবারও 3-4 মিনিটের জন্য ভালোভাবে এটাকে কুক করে নেব। দুটো সাইড গোল্ডেন করে বেশ সুন্দর প্যানকেকের কালার চলে আসছে, দেখে বুঝতেই পারছেন। আর এখানে ফ্লেভারের জন্য একটু মৌরি আর কালো জিরার ব্যবহার করলাম। আর নর্মালি আমরা কাঁঠালের বড়াতেও ব্যবহার করি, খেতে বেশ ভালো লাগে তাই কারণে। আজকের এই নরম তুলতুলে প্যানকেক রেসিপিটা কেমন লাগলো জানাবেন। টাটা।